আজকে আমরা ফুচকা তৈরি করব। কিভাবে করবে? আলুটা সেদ্ধ করে নিয়ে পানিটা দিয়ে দেবো। আমি 50 গ্রাম সুজি নিয়েছি। সুজি নিয়ে এটা ধুয়ে নিয়েছি। আপনারা এরকম ধুয়ে নেবেন। দেখেন আমি ধুয়ে পুরো সাদা হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি আটা, আপনি ময়দাও নিতে পারেন। আমি নিয়েছি এখানে মিল আটা, গমের আটা মিশানো আছে। এইগুলো দিয়ে 1 কাপ নিয়েছি। এই 1 কাপ এখন আমি এখানে এগুলো ঢেলে দেবো। আপনি এর থেকে বেশি নিয়েও করতে পারেন। এই লবণ অল্প দিয়ে দেবেন। যে সুজিগুলো ভিজিয়ে রেখেছি সেইগুলো এতে দিয়ে দেবেন। এবার এটা ভালোভাবে এরমভাবে মাখিয়ে নেবেন। একভাবে পানি দেবেন না, এর সাথে মাখিয়ে নিলে একটু সফট হবে। অল্প অল্প করে পানি দেবেন। আপনি ছোট পাত্রে নিতে পারেন, আমি একটু বড় পাত্রে নিয়েছি। আমি হালকা হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পানি দেবেন না, একটু শক্ত শক্ত রাখতে হবে। দেখেন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি দুটো একসাথে করে নেব, করে দুটো লইয়া করে একটা করে বলবো। এরকম ভালোভাবে বেশি লাগাবেন না, হালকা করে। আমি এবারে বেলে নিচ্ছি। গোল করতে হবে কোনো মানে নেই। কত সুন্দর এরকম গোল হয়ে যাবে। আপনি তেলও মাখিয়ে রাখতে পারেন। আমি তেল মাখাইনি, ওইভাবে ডাইরেক্ট দিয়েছি। ভীষণ কঠিন জিনিস না, সহজ জিনিস। সহজটা অনেকজন কঠিন তৈরি করে। হামেশাই বাইরে খাওয়াতে নিজে এরকম বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এই যে এরকম আপনার যদি থাকে এরকম তাও ভালো, আর নাহলে একটা বাড়িতে ছোট বোতলের মুখ দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে কেটে নেবেন, একবারে হয়ে যাবে আপনার। দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনি তুলে নেবেন। দেখেন কত সুন্দর, একবারে আপনার এর আর বেলতে হবে না, এইভাবে আপনি দিয়ে দেবেন। ফুচকাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাব। হয়ে গিয়েছে, তেলটা ঢেলে দেবো এবারে। দেখেন কত সুন্দর হয়েছে। আপনি একসাথেও দিতে পারেন, একটাও দিতে পারেন। আমি দিয়েছি একসঙ্গে কতটা, কত সুন্দর হয়েছে। পুরো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে টকটা বানিয়ে নেবো। আমরা ছেড়ে নিয়েছি। এবারে আমরা শুকনো লঙ্কাগুলো আর লবণ নিয়েছি, জিরে নিয়েছি। এটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেব। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা একটু ঝাল খাই। কাঁচা লঙ্কাটা একটু ভালো করে সঙ্গে লনে নেবো। লাল মির্চা ধনে দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব ছানাটা। বাদাম দিয়ে দেবো, ধনে পাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে। ছোলাটা দেওয়া হয়নি, আপনি ছোলাও দিয়ে দিতে পারেন এতে। আমি শুধু বাদাম দিয়েছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেবের টকটা তৈরি করে নেবো। আমার ছানাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তেঁতুলের ভালো করে মাখিয়ে চটকে নিয়েছি। এবারে কি কি দিতে তিলিকটা তাল হয়ে যাচ্ছে। চুপ করে থাক। আমার একটু এই লেবুর মধ্যে খেয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। পানি দিতেই দেয়। মানে দিয়ে দিলাম একটু। এবারে আমরা একটু গুলে নেব ভালো করে। গুলে নিয়ে ফুচকাটা দিয়ে থম করে দেখেন